এই গরমে আমি বানিয়ে ফেললাম ডিটক্স ওয়াটার। তিসির বীজটাকে 15 মিনিট আগে ভিজিয়ে রেখেছি। তার মধ্যে দিয়েছি লেবু কেটে, শসা, হালকা বিট নুন, আদা কুচি। তোমরা চাইলে পুদিনা পাতাও অ্যাড করতে পারো। আজকে আমার লাঞ্চে ছিল ভাত, আম ডাল, আলু ভাজা, কচুর শাক আর ভেন্ডি ভাজা। গরমে আমি সবসময় একটু লাইট খাবারই পছন্দ করি। আজকে বানাবো নতুন স্বাদের নতুন রূপে গন্ধরাজ মোমো। প্রথমেই আমি মাংসগুলোকে গ্রাইন্ডারে গ্রেট করে নিয়েছি। তারপরে আমি এই বড় বড় করে গাজরগুলো আর বিনসগুলো কেটে নিয়েছি স্যুপের জন্য। তারপর আমি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর গাজরগুলোকে একটু ঘষে নিয়ে নিয়েছি। আর ছোট ছোট করে বিনস কেটে নিয়েছি, আদা কুচি নিয়ে নিয়েছি, রসুন কুচি নিয়ে নিয়েছি। আর গন্ধরাজ লেবুর যে খোসাটা আছে সেটাকে একটু গ্রাইন্ডারে গ্রেট করে নিয়েছি। আর গন্ধরাজ লেবু নিয়েছি, লঙ্কা কুচি নিয়েছি, আর নিয়ে নিয়েছি সোয়া সস আর গোলমরিচের গুঁড়ো। এবার মাংসের মধ্যে এই মশলাগুলো এক এক করে দিয়ে দেবো। একটু গন্ধরাজ লেবু দিয়ে দেবো। তারপর মশলাগুলোকে মাংসের সাথে মাখিয়ে 15 মিনিট ম্যারিনেট করে রেখে দেবো। ততক্ষণে আমি ময়দাটা মেখে নেব। পনেরো মিনিট ম্যারিনেট করা হয়ে গেলে আমি একটু সঙ্গে নুন দিয়ে দেবো, আর দেবো গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো, আর দেবো সোয়া সস। তারপর আবার 5 মিনিট রেখে দেবো। এবার আমি ময়দাটা মাখছি। তার জন্য নিয়ে নিয়েছি স্বাদ মতো নুন, চিনি, জল আর তেল। সবগুলোকে একসাথে করে যতক্ষণ মাখতে থাকবো যতক্ষণ পর্যন্ত একটা ডো তৈরি হয়ে যায়। আর নিয়ে নিয়েছি হালকা পরিমাণ গন্ধরাজ লেবুর যে ছোকলাগুলো আমি গ্রাইন্ডারে গ্রেট করে নিয়েছিলাম সেইগুলো। এর মধ্যে আমি কোনো কালার অ্যাড করবো না। আমার ময়দার ডো অলমোস্ট ডান। যেহেতু রাইস কুকারে মোমোটা বানাবো ওই জন্য প্রথমেই আমি হালকা একটু জল নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি এক এক করে কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দিচ্ছি এক এক করে। এরপর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর 2 টেবিল চামচ সোয়া সস দিয়ে নিচ্ছি, আর একটু গন্ধরাজ লেবুর রস দিয়ে নিচ্ছি। আর যে ম্যারিনেট করে মাংসগুলো রেখেছিলাম ওখান থেকে 2 চামচ দিয়ে দেবো। তারপর একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো।